মধ্যপ্রাচ্যে চলমান অস্থির পরিস্থিতির কারণে আকাশপথ অনিরাপদ হয়ে ওঠায় আজও ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী অন্তত ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন গন্তব্যে নির্ধারিত এসব ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখায় এই সংকট তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের আন্তর্জাতিক আকাশপথে। আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত এয়ারওয়েজের 4টি, এয়ার আরাবিয়া ও গালফ এয়ারের 2টি করে এবং কাতার এয়ারওয়েজ, এমিরেটস, জাজিরা এয়ারওয়েজ ও ফ্লাই দুবাইয়ের 4টি করে ফ্লাইট রয়েছে। গত ১২ মার্চ ২৮টি ফ্লাইট স্থগিত করা হয়েছিল, আর আজকের ২৪টি নিয়ে গত ১৫ দিনে মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ৪৪৭টিতে দাঁড়িয়েছে। চলমান এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের আকাশসীমা পুনরায় স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলের এই অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর ফলে বিপাকে পড়েছেন শত শত প্রবাসী কর্মী ও যাত্রী, যারা এই রুটগুলো দিয়ে নিয়মিত যাতায়াত করেন। বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।